रातों को दे रोशनी था वो सितारा, तो ख्वाबों में दिखा जो मेरा सहारा। तू कभी ना जुदा हुआ मेरा रहा वो तेरा सपना, करता रहा मैं इश्क तुझसे जुदा ही रहा। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। পাহাড়, নদী, জঙ্গল অনেক তো ঘুরলাম, এবারে মন চাইলো একটু সমুদ্রে ঘুরতে যেতে। আর তাই আজ সবাই মিলে আমরা যাচ্ছি মন্দারমণিতে ঘুরতে। আর মন্দারমণিতে আজকে আমরা থাকছি একেবারে সদ্য নির্মিত একটা রিসর্টে। ঘড়ির কাঁটায় এখন বাজছে সকাল 8টা, আর আমাদের মন্দারমণি পৌঁছাতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা 48 মিনিট মতো। আজকে কিন্তু আমরা শুধু একা যাচ্ছি না, আমরা যাচ্ছি বন্ধুরা মিলে আর নিজেদের গাড়ি নিয়ে। তাই জন্য এই জার্নিটা কিন্তু ভীষণই স্পেশাল আমাদের কাছে। এরপরে সোজা আমরা দাঁড়াবো কোলাঘাটে, ওখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে চলে যাব আমাদের রিসর্টে। এখন বাজছে সকাল 10:30 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টের পরেই আবার রওনা দেব মন্দারমণির উদ্দেশ্যে। আমরা এখন কালীনগরে আছি, আর এই জায়গাটাতে দাঁড়ালাম। এখানে পরপর অনেক ডাবের দোকান রয়েছে, প্রতিবার এখানেই আমি দাঁড়াই, এই কাকুর কাছ থেকে আমরা ডাব খাই। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, এখান থেকে আমরা ডাব নিচ্ছি, তারপরে আমরা চলে যাব একদম আমাদের রিসর্টে। আমরা এখন চাউলখোলাতে রয়েছি, চাউলখোলা দিয়ে আমরা ঢুকবো এখন রিসর্টের দিকে। এই হচ্ছে চাউলখোলা, ঠিক লেফটে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা যাব রিসর্টের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। তো এটা হচ্ছে মেন রোড, আর এইখানেই রয়েছে আমাদের আজকের রিসর্ট কেসি ভিউ। তাহলে চলো এবার তোমাদের এই রিসর্টটা সুন্দরভাবে ঘুরে দেখাই। মেন গেট থেকে ঢুকে এই পুরো জায়গাটাই কিন্তু পার্কিং এর, আর এইদিকে কিন্তু খুব সুন্দর আর বড় একটা লন রয়েছে। আমাদের গাড়িও আমরা এখানে পার্ক করে দিয়েছি, আর সামনেই রয়েছে রিসেপশন। আমরা আগে রিসেপশনের কাজটা করে নিই, তারপরে তোমাদেরকে এই রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। মন্দারমণির বুকে এই রিসর্টটা কিন্তু বলতে গেলে সবথেকে বড় একটা রিসর্ট, তোমাদেরকে সেটা দেখাবো। আমার তো দেখেই অসাধারণ লাগছে। এই দিকেই রয়েছে ওয়াটার পার্ক, যেটা বাচ্চা বড় সবাই এখন ভীষণ এনজয় করেন। এই হচ্ছে ওনাদের সুন্দর সাজানো গোছানো রিসেপশনের কাজ অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বলে দিই, এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা।
আমাদের রুমে আমাদের ব্যাগপত্র চলে গেছে। এই বিল্ডিংয়েই রয়েছে আমাদের 3টে রুম তোমাদের পরে দেখাচ্ছি, আগে এই জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখায়। অনেক বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা, আর প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে। এখানে 3টে সুইমিং পুল রয়েছে, একটা তো বোটিং এরিয়া রয়েছে দেখতেই পাচ্ছ, আর এই দিকে রয়েছে ওয়াটার পার্ক। তাহলে চলো একে একে পুরো রিসর্টটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে কিন্তু 105টা রুম রয়েছে আর বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। সবার প্রথমেই দেখাই, এই বিল্ডিংয়ের পাশেই রয়েছে ডুপ্লেক্স কটেজ। তোমরা চাইলে এখান থেকে ডুপ্লেক্স নিতে পারো। আর এইখানটা দেখো কি অসাধারণ সুন্দর একটা বড় লন, আর তার ঠিক পাশেই রয়েছে ওনাদের ওয়াটার পার্ক। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, এখানে বাচ্চা বড় সবাই কিন্তু মন ভরে এনজয় করতে পারবে। আপাতত পুল কিন্তু এখন ক্লোজড রয়েছে, পুলটা যখন খুলবে তখন তোমাদেরকে সেই ভিউটাও দেখাবো। দারুণ, এই এরিয়াটাই কিন্তু হচ্ছে এই রিসর্টের মেন অ্যাট্রাকশন। আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, সব কিছু আছে। আর এত বড় খোলা লন, একটা নয় 3টে লন এখানে রয়েছে। আমাদের তো এখানে ঢুকতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 3টে বেজে গেছে। তো 3টের সময় কিন্তু এই পুল বন্ধ থাকে, আবার বিকেল 5টার সময় পুলটা খুলবে রাত 10টা পর্যন্ত। সকাল 10টা থেকে এটা মেনলি আর কি খোলা থাকে। তো যখন পুলটা খুলবে তখন তোমাদেরকে দেখাবো। তো এই দিকে তো ডুপ্লেক্স কটেজগুলো রয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। তার ঠিক পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রিপল কটেজের বিল্ডিং। আর এই রুমগুলো যদি তোমরা নাও তাহলে এই ওয়াটার পার্ক, সুইমিং পুল, তার সাথে সাথে এই লনের দুর্দান্ত একটা ভিউ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই রুমগুলো খুব সুন্দর। তো এত রুম তো দেখানো পসিবল নয়, শুধুমাত্র আমরা যে 3টে রুম নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। সুইমিং পুলের পাশে এই জায়গাটাও একটা ছোট্ট লন রয়েছে, তার সাথে সাথে বসার জায়গা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। আর এই যে হাওয়া মহল টাইপের একটা জায়গা রয়েছে না, ওই দিকটা তো রয়েছে। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগছে। যারা এই জায়গাতে রুম নেবে তারা কিন্তু এই লনটাকে অ্যাক্সেস করতে পারো। ভীষণ সুন্দর, পুরো রিসর্টটাই অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো, আর ভীষণ মেনটেন্ড একটা প্রপার্টি কিন্তু এটা। এই ট্রিপল কটেজ যে বিল্ডিংটাতে রয়েছে, এখানে কিন্তু জিম, স্পা, তারপরে ক্লাব হাউস এগুলো রয়েছে। তো তোমরা চাইলে মন্দারমণিতে এসে যারা স্পা এনজয় করতে চাও তারা কিন্তু এখানে স্পাটা নিয়ে নিতে পারো। এই লনটা কিন্তু ভীষণ বড় আর সেই রকম সুন্দরভাবে সাজানো গোছানো। এদিকে দেখো বাচ্চাদের জন্য প্রচুর খেলার জায়গা রয়েছে। আর এই হাওয়া মহলগুলোর কথা বলছিলাম না, ওইদিকে রয়েছে, এখানেও 2টো এরকম হাওয়া মহল রয়েছে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে। তোমরা বিকেলবেলাতে বা সন্ধেবেলাতে এখানে বসে কিন্তু বন্ধু বান্ধবরা এলে এখানে বসে আড্ডা দিতে পারো, গল্প করতে পারো, দারুণ লাগবে। আর পুরো জায়গাটাতে কিন্তু ভীষণ শৌখিনতার ছাপ রয়েছে, একটা রুচিবোধের ছাপ রয়েছে, যেটার জন্য আরো সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটা সত্যিই ভালো, দারুণ, আমার ভীষণ ভালো লাগছে। আর রোদের মধ্যে এই জায়গাটাতে আলাদা একটা ঠান্ডা ব্যাপার রয়েছে। আর এখান থেকে পুরো রিসর্টটা কি সুন্দর লাগছে দেখো। এখন দাঁড়িয়ে রয়েছি এই লাস্ট যে হাওয়া ঘরটা সেখানে, আর তার ঠিক সামনেই রয়েছে সমুদ্র।
চলো আর সময় নষ্ট করব না, তোমাদেরকে একটু সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই ট্রিপল কটেজের ঠিক পাশটাতেও কিন্তু সুন্দর এরকম গাছপালা দিয়ে সাজানো রয়েছে, ছোট্ট একটা লন মতো এখানেও রয়েছে, প্রচুর সবুজ আছে কিন্তু এই রিসর্টটাতে। আর সামনে গেলেই দূর থেকে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা সুইমিং পুল রয়েছে। এই রিসর্টটা প্রথমেই বললাম না অনেক বড় রিসর্ট, আর মন্দারমণির বুকে এই রকম বা এত বড় রিসর্ট কিন্তু খুব কমই রয়েছে। এই রিসর্টের পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে। দিনের বেলাতে এই লুকটা কীরকম হবে সেটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে রাতের বেলা যখন এই লাইটগুলো জ্বলে উঠবে তখন কিন্তু আলাদা রকম সুন্দর লাগবে জায়গাটাকে। চলে এলাম ওনাদের আরও একটা সুইমিং পুলের সামনে, আর এই সুইমিং পুলটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে, কেননা এখান থেকে দেখো সমুদ্রের ভিউটা কি অসাধারণ। আর এটাকে কিন্তু তোমরা ইনফিনিটি সুইমিং পুলও বলতে পারো। এই জায়গা থেকে সমুদ্রের যেরকম একটা সুন্দর ভিউ পাবে, তার সাথে সাথে এই যে একটা হাওয়া চলছে, উফ, মন ভোলানো। এখানে বসার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে, দোলনা রয়েছে, আর এই দিকেই রয়েছে ওনাদের রেস্টুরেন্ট আর ক্লাব হাউস। তোমরা চাইলে এখান থেকে সন্ধ্যাবেলার দিকে যখন সুইমিং পুলে আসবে তখন কিছু খাবার দাবার নিয়ে যদি মনে হয় পুলে নামবে, সেটাও কিন্তু করতে পারো। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এই রিসর্টের এই জায়গাটাতে দেখো পুরো ঝাউবনে ভরা, ভীষণ সুন্দর লাগছে। মন্দারমণির যে অ্যাকচুয়াল এসেন্সটা, আগে তো এই পুরো জায়গাগুলো ঝাউবনই ছিল, সেগুলো তো এখন আর দেখতে পাওয়া যায় না, কিন্তু এই জায়গাতে সেই ফিলটা নেওয়া যাচ্ছে। আর এই দিকটাতে রয়েছে শাওয়ার এরিয়া আর চেঞ্জিং রুম। এই সুইমিং পুল এরিয়া থেকে এখানটাতেই সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু সমুদ্র। দারুণ একটা বিচ রিসর্ট। মানে মন্দারমণিতে এলে তো সাধারণত আমরা এরকম রিসর্টই খুঁজি যেখানে পা বাড়ালেই সমুদ্র পাওয়া যায় আর এত সুন্দর অ্যামিনিটিস। এই কেসি ভিউ রিসর্ট কিন্তু সেই রকমই একটা প্রপার্টি, অসাধারণ, লাক্সারিয়াস তো বটেই। পুলের ধারের এই দোলনাতে বসে রয়েছি আর এখান থেকে ভিউটাকে উপভোগ করছি। পুলটা তো ভীষণ সুন্দরী, তার সাথে এই সমুদ্রের ভিউটা, উফ, আর সেই রকম কিন্তু হাওয়া চলছে। একটু যখন রোদটা পড়বে তখন আমরা সমুদ্রের ধারে যাব। এখন প্রচণ্ড রোদ, একটু বিকেল বিকেল করে আমরা সমুদ্রের দিকে যাব। আর এই পাশে কিন্তু শ্যাকও রয়েছে, আর এই দিকেই কিন্তু সব ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। তোমরা যারা মন্দারমণিতে এসে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চাও তারাও কিন্তু এখান থেকে করতে পারো। তোমাদের বলে দিই, এখানে কিন্তু 24/7 পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা রয়েছে। যদি কারেন্ট যায় তাতেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। যদি হাতে সময় কম থাকে এবং একটা দুটো দিনের ছোট্ট একটা ছুটি থাকে, তাহলে কিন্তু এই রকম একটা রিসর্টে আসাই যায়। একদম মন ভালো করা একটা রিসর্ট। এখানে যেরকম সমুদ্রের ভিউ তো রয়েছে, তার সাথে এত সুন্দর সব জায়গা, ওয়াটার পার্ক, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লন, সুইমিং পুল, এক কথায় অনবদ্য কিন্তু এই রিসর্টটা। আমার ভীষণ ভালো লাগছে রিসর্টটা। এই যে পুকুরটা যেখানে বোটিং হয়, এটা কিন্তু বিকেল 5টা অবধি খোলা থাকে। তোমাদের তো নতুন যে এরিয়াটা রয়েছে রিসর্টে, সেগুলো সবই দেখিয়ে দিলাম, সুইমিং পুল দেখালাম, সমুদ্র দেখালাম। ওনাদের যে পুরনো যে বিল্ডিংটা রয়েছে সেটা চলো একটু দেখিয়ে দিই। এই রিসেপশনের ঠিক অপোজিটেই রয়েছে ওনাদের ওল্ড বিল্ডিংটা। এখান থেকে কিন্তু সমুদ্রের দুর্দান্ত ভিউ পাওয়া যায় রুম থেকে। তো রুম তো দেখাতে পাচ্ছি না, কেননা রিসর্ট পুরোপুরি ফুল।
তো সেই জন্য বাইরে থেকে দেখাচ্ছি। ডেসক্রিপশন বক্সে রিসর্টের নাম্বার থাকছে, তোমরা কল করে কিন্তু এই রুমগুলো ডিটেলস জেনে নিতে পারো। তো এই হচ্ছে ওনাদের সি ভিউ টাওয়ার। তো এখান থেকে তো সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে, সাথে পুকুর, এই ওয়াটার পার্ক, এগুলো সব কটারই ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায়। এটা তো ওল্ড বিল্ডিং, এছাড়াও কিছু কটেজ রয়েছে ওনাদের, কটেজগুলোও একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসে। ওখানেও কিন্তু লন রয়েছে, সুইমিং পুল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সব কিছু। এখানেও একটা সুন্দর বড় লন রয়েছে, আর এখানে রয়েছে রেন ড্যান্সের জায়গা। আর পরপর দেখো এখানে কটেজগুলো রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানেও রুম নিতে পারো। এই রুমগুলোও কিন্তু ভীষণ সুন্দর। যারা কেসি ভিউ রিসর্টে আসতে চাইছো এবং কম বাজেটে থাকতে চাইছো, তারা কিন্তু এই ওল্ড যে কটেজগুলো রয়েছে এই কটেজগুলো নিতে পারো। আমরা উইকেন্ডে এসছি, সেই জন্য কিন্তু এই রুমগুলো পর্যন্ত ফুল হয়ে রয়েছে। তোমাদেরকে রুম দেখাতে পাচ্ছি না, আর দেখাই এখানে তো তোমাদের লনটা দেখালাম। এইদিকেও কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, আর এখানেই রয়েছে ওনাদের আরও একটা সুইমিং পুল। এই সুইমিং পুলটাও কিন্তু বেশ সুন্দর, তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে ওই ওয়াটার পার্কটা, আর একদম সমুদ্রের ধারে যে সুইমিং পুলটা সেটা। কটেজগুলোও কিন্তু এখানে বেশ সুন্দর, এবং কটেজ থেকে এই যে লন এবং সুইমিং পুল তার ভিউটা পাওয়া যায়। এই দিকেও রেস্টুরেন্ট ছিল, এখন কিন্তু রেস্টুরেন্ট ওই দিকটাতে রয়েছে যেখানে আমরা খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব। তখন তোমাদের রেস্টুরেন্টটাও দেখাবো। ঠিক রিসেপশনের পাশেই রয়েছে ওনাদের রেস্টুরেন্ট। তোমাদের পুরো রিসর্টটা তো ঘুরে দেখালাম, এরপরে তোমাদেরকে দেখাবো আমাদের রুমগুলো, যেটা রয়েছে নিউ বিল্ডিংয়ে। তাহলে চলো এবারে আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুমটা রয়েছে এই বিল্ডিংয়েরই 3rd ফ্লোরে। আমরা টোটাল 3টে রুম নিয়েছি, যার মধ্যে 2টো হচ্ছে এক্সিকিউটিভ ডিলাক্স সি ভিউ রুম, আর একটা নিয়েছি আমরা সুইট রুম, যেখান থেকে সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায়। এখন আমি রয়েছি 3rd ফ্লোরে, আর এখানে আমাদের যে এক্সিকিউটিভ ডিলাক্স রুমটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটার রুম নাম্বার হচ্ছে 1017। দরজা দিয়ে ঢুকেই এখানে রয়েছে সুন্দর একটা ওয়ার্ড্রপ। এখানে চাইলে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো, বেশ বড় একটা ওয়ার্ড্রপ। এই দিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। তার আগে দেখাই এই ওয়ার্ড্রপের ঠিক পাশেই রয়েছে সুন্দর একটা আয়না, এবং সাথে এখানে রয়েছে একটা হেয়ার ড্রায়ার। আয়নার ঠিক নিচেও কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে, তোমরা চাইলে নিজেদের জিনিসপত্র এখানে রাখতে পারো। এখানেও কিন্তু লাগেজ রাখার একটা সুন্দর জায়গা রয়েছে। এই রুমটা কিন্তু একটা 2 বেডেড এসি রুম। এখানে এসি কিন্তু সেন্ট্রালাইজড রয়েছে, সাথে এখানে ফ্যান রয়েছে, আর দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো এই রুমটা। এখানে দুজনের জন্য সুন্দর একটা বিছানা রয়েছে, দুদিকে 2টো সাইড টেবিল রয়েছে, সাথে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর দারুণ সুন্দর ফার্নিশড একটা রুম কিন্তু এটা। দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। বিছানার ঠিক পাশে এখানে সুন্দর একটা সোফা সেট রয়েছে, সাথে টেবিল রয়েছে, আর বিছানার ঠিক সামনের দিকটাতেই রয়েছে এখানে বড় একটা টিভি। তোমরা চাইলে কিছুটা সময় টিভি দেখতে পারো। আর এখানে রয়েছে টি কফি কর্নার, সাথে 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, এবং তার ঠিক নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। এই রুমটা এমনিতে যতটা সুন্দর, তার সাথে সাথে এখানে কিন্তু সুন্দর একটা ব্যালকনিও রয়েছে, যেখান থেকে সমুদ্র সহ এই পুরো রিসর্টের দারুণ একটা ভিউ পাওয়া যায়। চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই।
ব্যালকনিটা কিন্তু ভীষণ সুন্দর আর বড়, সাথে এখানে কিন্তু চেয়ার টেবিলও রয়েছে বসার জন্য। আর এই ব্যালকনি থেকে সমুদ্রের কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখো। আর সাথে সাথে এই রিসর্টের লন এবং ওয়াটার পার্কেরও দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এটা কিন্তু একটা এক্সিকিউটিভ ডিলাক্স সি ভিউ রুম। আর এই বিছানাতে শুয়ে শুয়ে বা বসে বসে তোমরা কিন্তু এই সমুদ্রের দারুণ সুন্দর একটা ভিউকে উপভোগ করতে পারবে। তাই সমুদ্র দেখতে হলে তোমাদের যে ব্যালকনিতে যেতে হবে তার কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা এখানে নেই। এই রুমটা তো এমনিতেই দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আর খুবই লাক্সারিয়াস এই প্রপার্টিটা। তো এখানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবে প্রতিটা রুম থেকে। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন সিট রয়েছে, গিজার রয়েছে, এখানে শাওয়ার এরিয়া, আর এখানে আছে বেসিন, সাথে একটা সুন্দর আয়না রয়েছে। আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে সোপ, শ্যাম্পু এগুলো সবই কিন্তু দেওয়া রয়েছে। সাথে রয়েছে ডেন্টাল কিট, চিরুনি, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় ওয়াশরুম এটা। তো এক্সিকিউটিভ ডিলাক্স রুম তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এরপরে আমাদের রুমটা দেখাবো, যেটা হচ্ছে একটা সুইট রুম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের এই সুইট রুমের নাম্বার হচ্ছে 1014। চলো রুমটা তোমাদের ভেতর থেকে একটু দেখিয়ে দিই। চলে এলাম আমাদের সুইট রুমে। আর সুইট রুমটা প্রথম দেখাতেই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই রুমটা কিন্তু একটা লিভিং রুম হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এখানে টেবিল, চেয়ার, এদিকে সোফা, টেবিল, এখানে সুন্দর আর বড় একটা টিভি রয়েছে, সাথে এখানে চেয়ার রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। আর মেন বেডরুম রয়েছে ভেতরে। তার আগে দেখাই, এই রুমের সাথেই কিন্তু একটা সুন্দর এখানে ব্যালকনি রয়েছে, যেখান থেকে সমুদ্র সহ এই পুরো রিসর্টের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রুমে কিন্তু দুটো ব্যালকনি রয়েছে, তার মধ্যে একটা ব্যালকনি তোমাদেরকে দেখাচ্ছি। ব্যালকনিটা কিন্তু বেশ বড়, আর এখানে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। আর এখান থেকে কি দারুণ সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে দেখো। আর শুধুমাত্র সমুদ্র নয়, এইদিকে ওয়াটার পার্ক, লন, পুকুর, এইদিকে সুইমিং পুল, লন, সব কিছু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই রুমটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই লিভিং রুমের জন্য কিন্তু এখানে একটা ওয়াশরুম রয়েছে। চলো তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিই। এদিকে সুন্দর একটা আয়না, এখানে বেসিন, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, আর এইদিকে রয়েছে ওয়েস্টার্ন সিট। এখানে কিন্তু কোনো শাওয়ার এরিয়া নেই, অ্যাকচুয়ালি মেন বাথরুমটা রয়েছে ভেতরে। এবার তোমাদের আমাদের বেডরুমটা দেখাবো। বেডরুমটা অসাধারণ। এই হচ্ছে আমাদের 2 বেডেড রুম, যেখানে দুজনের জন্য সুন্দর বিছানা দেওয়া রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর দেওয়ালটাতে সুন্দর একটা পেন্টিং দিয়ে ডেকোরেট করা রয়েছে। আর বিছানার ঠিক সামনের দিকেই এখানে রয়েছে সুন্দর আর বড় একটা আয়না, যেখানে দাঁড়িয়ে সাজগোজ করতে কিন্তু ভীষণ সুবিধা হবে। তার সাথে এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, এখানে বড় একটা টিভি রয়েছে, এখানে নিচে একটা বসার জায়গা রয়েছে, মানে সাজগোজ করার জন্য বসতে চাইলে অবশ্যই বসতে পারো। এখানে টি কফি কর্নার, এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, সাথে এখানে রয়েছে মিনি ফ্রিজ, আর এখানে রয়েছে বাথটব। তোমরা চাইলে নিজেদের জিনিসপত্র এখানে রাখতে পারো। এই দুটো রুমে কিন্তু পুরো সেন্ট্রালাইজড এসি রয়েছে, তার সাথে সাথে ফ্যান তো রয়েছে। আর অসাধারণ সুন্দরভাবে ডেকোরেট করা, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দরভাবে গোছানো এই রুমটা। তোমাদের তো লিভিং রুমের যে ব্যালকনিটা দেখালাম তখনই বলেছিলাম এই রুমে দুটো ব্যালকনি রয়েছে। তো এই রুমের সাথেও কিন্তু একটা সুন্দর ব্যালকনি রয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের এই সুইট রুমের ব্যালকনিটা কিন্তু দারুণ সুন্দর।
এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে আর ব্যালকনিটা কিন্তু বেশ বড়, বসার জন্য এখানে কিন্তু চেয়ার টেবিলও দেওয়া রয়েছে। তো এইখানে বসে বসে সমুদ্রের একটা দারুণ সুন্দর ভিউকে উপভোগ যেরকম করা যাবে, তার সাথে সাথে এই রিসর্টের ভিউ তো রয়েইছে, আর সেই রকম সুন্দর হাওয়া চলছে এখন। ওয়েদারটা ভীষণ সুন্দর আজকে। এখানে কিন্তু বলতে গেলে এতগুলো যে রুম রয়েছে, অর্থাৎ 105টা রুম রয়েছে, প্রত্যেকটা রুমের সাথে যেরকম ব্যালকনি রয়েছে আর প্রত্যেকটা রুম থেকে কিন্তু সুন্দর ভিউ রয়েছে। শুধু সমুদ্রের ভিউ বলবো না, এরকম সুইমিং পুলের ভিউ রয়েছে, লন ভিউ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই প্রপার্টিটা ভীষণ সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যার মধ্যে থেকে দুটো রুম তোমাদেরকে দেখালাম, একটা এক্সিকিউটিভ ডিলাক্স রুম আর একটা আমাদের এই সুইট রুম। তো এছাড়াও যে সমস্ত রুমস এখানে রয়েছে সেই রুমগুলো কি কি রয়েছে সেই নামগুলো এবং তার সাথে সাথে ট্যারিফগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই রুমের ট্যারিফগুলো কিন্তু উইকডেজ আর উইকেন্ডের মধ্যে ওঠানামা করে, তাই জন্য ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের নাম্বার দেওয়া থাকছে, তোমরা চাইলে কিন্তু ফোন করে সেদিনকে কি অফার রয়েছে সেটা জেনে নিতে পারো। এই সুইট রুমটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এখানে বিছানাতে বসে বসে বা শুয়ে শুয়ে সমুদ্রের এরকম দুর্দান্ত একটা ভিউকে উপভোগ করা যায়। তার সাথে সাথে এই রিসর্টের যে ওয়াটার পার্ক রয়েছে, লন রয়েছে, এদিকে যে পুকুরটা রয়েছে, সব কিছু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। পুরো রুমটা তো তোমাদেরকে দেখালাম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা। এর সাথে সাথে বলে দিই, এখানে তোমরা ফ্রি ওয়াইফাই যেরকম পেয়ে যাবে, তেমনই কিন্তু এই রিসর্টটা একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। এবার এই বেডরুমের লাগোয়া যে ওয়াশরুমটা রয়েছে, অর্থাৎ মেন ওয়াশরুম, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই ওয়াশরুমে এখানে রয়েছে ওয়েস্টার্ন সিট, এখানে গিজার রয়েছে, শাওয়ার এরিয়াটা এখানে রয়েছে, এইদিকে আছে বাথটাব, টাওয়ালপত্র দেওয়া রয়েছে আর বেসিন রয়েছে এই দিকটাতে। এখানে সাথে সাথে রয়েছে একটা বেশ বড় আয়না, আর কমপ্লিমেন্টারি হিসেবে এখানে ব্রাশ, পেস্ট, চিরুনি, সোপ, শ্যাম্পু সব কিছুই দেওয়া আছে। বেশ সুন্দর আর বড় এই ওয়াশরুমটা। আমরা তো এসেছি অনেকক্ষণই হয়ে গেছে, আর আমরা লাঞ্চ আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, লাঞ্চ রেডি হয়ে গেছে। তো চলো এরপর আমরা লাঞ্চটা করে নিই, আর লাঞ্চে আমরা কি কি নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই লিফট থেকে বাইরের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমরা চলে এলাম একেবারে গ্রাউন্ড ফ্লোরে, এটাই হচ্ছে ওনাদের রিসেপশন। তোমাদের আগেই দেখিয়েছি, রিসেপশনের ঠিক পাশেই রয়েছে ওনাদের রেস্টুরেন্ট। চলো তোমাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে কেসি ভিউ রিসর্টের দারুণ সুন্দর রেস্টুরেন্ট, অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো, আর এখানে কিন্তু অনেকজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে। আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চে আমরা কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, ডাল, মিক্স ভেজ, প্রন কারি, এটা কাতলা কালিয়া, আর এখানে চিকেন কারি। আপাতত ডাল আর মিক্স ভেজ দিয়ে খাচ্ছি, খাবার কিন্তু বেশ ভালো। এখানে প্রন কারিটাও কিন্তু বেশ ভালো খেতে। আচ্ছা, আমরা তো চিকেন কারি নিয়েছিলাম, তো এক প্লেট চিকেন কারিতে 4 পিস করে চিকেন থাকে। আমার তো এখানকার খাবার বেশ ভালো লাগলো, তো ওদের কেমন লেগেছে সেটাও একটু জেনে। এমনি চিংড়ি মাছটা খুব ভালো ছিল, চিংড়ি মাছটা বেশ টেস্টি ছিল, বাট বাকি রান্না ঠিক আছে, মোটামুটি খারাপ। আমি শুধু চিকেন খেয়েছি, চিকেনটা খুব ভালো রান্না হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে রুমে এলাম আর ব্যালকনিতে একটু বসলাম, দারুণ সুন্দর হাওয়া চলছে, আর ইতিমধ্যে কিন্তু এই রিসর্টের লাইটগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে, দারুণ সুন্দর লাগছে। তো দুপুরবেলাতে তো সুযোগ হয়নি সমুদ্রের সামনে যাওয়ার, এখন আমরা একটু সমুদ্রের সামনে যাব। এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, ভীষণ সুন্দর হাওয়া চলছে, আর এই জায়গাটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। বাচ্চারা এখানে খেলছে, মানে যাদের সাথে বাচ্চা থাকবে তারাও কিন্তু এই জায়গাটা ভীষণ ভালোভাবে উপভোগ করতে পারবে।
সন্ধে যে হব যে সময়টা, এই সময়টাতে কিন্তু রিসর্টটাকে আরও সুন্দর লাগছে। সামনেই উত্তাল সমুদ্র, এরকম ছোট ছোট এখানে দোলনা রয়েছে, বসার জায়গা রয়েছে, তার সামনে এই সুন্দর নীল সুইমিং পুল। অসাধারণ জায়গাটা লাগছে। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের একদম সামনে। এখান থেকে সিঁড়ি দিয়ে নামলেই একদমই সমুদ্রের বিচে তোমরা চলে যেতে পারবে। আর দারুণ সুন্দর হাওয়া হচ্ছে এখন। পা বাড়ালেই সমুদ্র, যখন এটাতে জোয়ার থাকে জল কিন্তু একদম সামনে অবধি চলে আসে। এখন ভাটা রয়েছে, সেই জন্য কিন্তু জল বেশ অনেকটা দূরে রয়েছে। এইদিকে ওয়াটার রাইডসগুলো হচ্ছে সব। আর এই জায়গাটা কিন্তু খুব যে বেশি ফাঁকা ফাঁকা সেরকম নয়, অনেক লোকেরাই এখানে সমুদ্র স্নান করছেন। এখানে এরকম কার রয়েছে, বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো খুব এনজয় করে। তো রিসর্টের একদম পাশেই এই সমস্ত অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে, ওয়াটার রাইডসও রয়েছে এখানে, তোমরা চাইলে এগুলো করতে পারো। আর এই দিকটাতে কিন্তু শ্যাক রয়েছে এবং দোকান রয়েছে, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা তোমরা করতে চাইলে করতে পারো এখান থেকে। যারা তোমরা এখানে এসে শ্যাকে বসে রান্না করিয়ে খেতে চাও, তারা কিন্তু এখানে এসে এরকমভাবে কাঁকড়া খেতে চাইলে কাঁকড়া চয়েস করে নিতে পারো এবং এখান থেকেই ওনারা রান্না করে দেবে, সেগুলো খেতে পারো। এছাড়াও ফিশ থালি তো সবই এখানে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিজেদের গাড়ি নিয়ে আসছো না, তারা যদি ভাবো যে এখান থেকে মার্কেটে যাবে বা মোহনাতে যাবে, এই সামনেই কিন্তু এরকম রিসর্টের সামনেই টোটো রয়েছে, তোমরা এই টোটো নিয়ে কিন্তু ঘুরে আসতে পারো। বেশ সুন্দর একটা লোকেশানে এই রিসর্টটা, যেখান থেকে সমুদ্র যেরকম তোমরা উপভোগ করতে পারবে, সেরকমই পাশেই রয়েছে শ্যাক, মার্কেট, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। সন্ধেবেলাতে এই সুইমিং পুলটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আমরাও এরপরে সুইমিং পুলে নামবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ লাগছে। এবারে যদি হাতে একটা দুটো দিনের ছুটি থাকে আর তোমরা যদি চাও যে কোনো নতুন রিসর্টে আসবে মন্দারমণি, তাহলে কিন্তু এই কেসি ভিউ বিচ রিসর্টে আসতেই পারো। দারুণ সুন্দর, একদম নতুন প্রপার্টি, সেই জন্য সব কিছুই কিন্তু নতুন রয়েছে। সন্ধে হয়ে গেছে আর আলোতে সেজে উঠেছে এই কেসি ভিউ রিসর্ট। অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে তো তোমাদের দেখিয়েছি তিনটে সুইমিং পুল রয়েছে, তাহলে সুইমিং পুলে তো একবার নামতেই হবে। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে মজা করতে। সুইমিং পুলের ঠিক সামনেই আমরা নিয়ে নিয়েছি আমাদের আজকে ইভিনিং স্ন্যাক্স। আমরা নিয়েছি ড্রাই চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার। রাত 11:30 বাজে আর আমাদের জন্য চলে এসেছে ডিনারটা অনেকক্ষণ আগেই আমরা অর্ডার দিয়েছিলাম। একটু ভুল হয়েছিল ওনাদের, আমরা দিয়েছিলাম দুটো এগ চিকেন নুডল, তার পরিবর্তে চলে এসেছিল রাইস। তো ওটা একটু ঠিক করতে ওনাদের সময় লাগলো। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কি কি খাবার নিয়েছি। এখানে রয়েছে রাইস, এখানে চিকেন কড়াই, এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন রয়েছে দুটো বোল, আর সাথে আমরা নিয়েছি এগ চিকেন নুডল, দুটো বোল রয়েছে এটা। তো এখানেই একটু ভুল হয়েছিল, ওনারা নুডলটা দিতে ভুলে গেছিলেন, তার পরিবর্তে রাইস দিয়ে দিয়েছিলেন। তো
পরে কিন্তু ওনারা সেটা ঠিকঠাক করে আমাদেরকে আবার দিয়ে গেছেন। খাবার দিতে একটু ভুল হয়েছিল ঠিকই, কিন্তু খাবারের টেস্ট খুবই ভালো। চাউমিনটা যতটা ভালো, ফ্রাইড রাইসটাও কিন্তু ততটাই ভালো। ডিনারের পরে আমাদের জন্য চলে এসছে ডেজার্ট, আর ডেজার্টে রয়েছে আইসক্রিম। গুড মর্নিং বন্ধুরা, মন্দারমণির এই সুন্দর সকালে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দারুণ সুন্দর একটা সকাল, আজকে পুরো রোদ ঝলমলে একটা সকাল। আর সমুদ্রেতে ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রচুর মানুষেরা সমুদ্রে যাচ্ছেন, সমুদ্রে স্নান করছেন। আর এই জায়গাটা বিকেল বেলাটাতে যতটা জমজমাট ছিল, এই সকাল বেলাতে কিন্তু ততটাই ফাঁকা লাগছে। তবে রিসর্টটা ভীষণ ভালো লেগেছে আমাদের। এখন সকাল 8টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। এরপরে আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্ট শুরু হয় সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত ব্রেকফাস্ট থাকে। চলে এসছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে বুফেতে রয়েছে, এখানে জুস রয়েছে, জুসটা অলরেডি শেষ হয়ে গেছে, ওনারা রিফিল করবেন। এখানে স্প্রাউটস আছে, স্যান্ডউইচ, ফ্রুটস, এখানে ব্রেড রয়েছে, এখানে জ্যাম বাটার রয়েছে, লুচি, এখানে আলুর তরকারি, ইডলি, এখানে সাম্বার, এখানে চিড়ের উপমা, এখানে সিমুই, আর এখানে রয়েছে বয়েলড এগ, আর চা কফির ব্যবস্থা রয়েছে এদিকে। চেক আউট তো হয়ে গেছে, কিন্তু বোটিংটা তো আমাদের করা হয়নি, সেই জন্য এখন আমরা বোটিং করব। এখানে 2 জন আর 4 জন করে বোটিং করা যায়, আর এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এখানে কোনো চার্জেস নেই এটার জন্য। দুপুর 12টা বাজে আর ওপেন হয়ে গেছে ওয়াটার পার্ক। কালকে তো আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, আর 5টার সময় এই ওয়াটার পার্ক বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা ওয়াটার পার্কে এনজয় করতে পারিনি। তো 10টার সময় তো এখানে চেক আউট হয়ে গেছে আমাদের। এই জায়গা আরও ঘুরতে ঘুরতে 12টা প্রায় বেজেই গেছে। অলরেডি শুরু হয়ে গেছে ওয়াটার পার্ক, মানে ওয়াটার পার্ক ওপেন হয়ে গেছে। তো আমার তো আর উপায় নেই যে আমি একটুখানি এনজয় করব, ওরা এনজয় করছে সেটা দেখে আমারও ভীষণ ভালো লাগছে। দারুণ এনজয়েবল একটা জায়গা কিন্তু এটা। আর গরমকালে স্পেশাল অ্যাট্রাকশন কিন্তু এটাই এই রিসর্টে। তো যারা ভাবছো নেক্সট ছুটিতে মন্দারমণি ঘুরতে আসবে, তারা কিন্তু অবশ্যই এই কেসি ভিউ রিসর্টে অবশ্যই চলে এসো, দারুণ এনজয় করবে। দিনের ছুটিতে আমরা এসেছিলাম মন্দারমণির এই কেসি ভিউ রিসর্টে। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, ভীষণ সুন্দর একটা রিসর্ট, একদম সদ্য নির্মিত, সেই জন্য সব কিছুই এখানে নতুন নতুন। আর এত বড় প্রপার্টি কিন্তু মন্দারমণির বুকে খুবই কম রয়েছে। আমাদের ভীষণ ভালো লেগেছে, নেক্সট টাইম চেষ্টা করব আবারও এখানে আসতে। গাছপালাতে ভরা এই কেসি ভিউ রিসর্টটা কিন্তু অসাধারণ সুন্দর আর ভীষণই লাক্সারিয়াস একটা প্রপার্টি। যারা ভাবছো মন্দারমণিতে আসবে এবং এইরকম সুন্দর একটা প্রপার্টিতে থাকার যাদের ইচ্ছে রয়েছে, তারা কিন্তু অনায়াসে বুক করে নিতে পারো এই কেসি ভিউ রিসর্টকে। আর প্রথমেই বলেছি এই রিসর্টে কিন্তু প্রচুর রুম রয়েছে, সেই জন্য তোমরা কিন্তু নিজেদের বাজেট অনুসারে এখানে রুম চয়েস করতে পারো। প্রপার্টি তো ভীষণই ভালো, তবে প্রচুর যেহেতু রুম রয়েছে সেই জন্য কিন্তু সার্ভিসটা আমার একটু স্লো লেগেছে এখানে। আর খাবার দাবারের টেস্ট
ভালো, তবে ফিশের আইটেমগুলো আরেকটু ভালো হলে বেটার হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই রিসর্টটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।